8 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত, এখানে নড়াইল জেলার সুযোগ্য সভাপতি, বারবার নির্বাচিত সভাপতি, গণমানুষের নেতা, জননেতা আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের যেসব নেতৃবৃন্দ আসছেন আর আমার সামনে উপবিষ্ট এই ইউনিয়নের যারা আছেন সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। প্রথমে আমি জানতে চাই আপনারা ভালো আছেন? আপনারা জানেন বিগত উপজেলা নির্বাচনের সময় আমি এই উপজেলায় নির্বাচন করেছিলাম, অনেকে ভুলেও যেতে পারেন, আমার প্রতীক ছিল ফুটবল। সেই সুবাদে এই শেখাটি ইউনিয়নে আমার বহুবার আসা, এখানে আমি সর্বোচ্চ ভোটও পেয়েছিলাম। আজকে আমরা আবার ভোটের জন্য আসছি। আমরা কিন্তু এর আগে আসতে পারি নাই, বিগত 17টা বছর আমরা আসতে পারি নাই। সেই যে 13 সালে নির্বাচন হলো, 13 না 12 সালে সে উপজেলা, তারপরের থেকে আমরা ভোট চাইতে পারি নাই। বিএনপি কোনো ভোটই চাইতে পারি নাই, কোনো ভোটে দাঁড়াতে পারি নাই। বিএনপি ভোটে দাঁড়ালেই তাদেরকে মাঠের থেকে উঠাই দেওয়া হতো। এখন এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে একটা গণতান্ত্রিক যে ভোট আসতে চলেছে, আমাদের কিন্তু একটাই টার্গেট থাকবে, সামনে ভোট যত হয় আপনার ধানের শীষে হয়, নিরপেক্ষ হয়। আমরা প্রথমে চাই নিরপেক্ষ ভোট হোক, কারণ বিএনপি হচ্ছে গণতন্ত্রের সরকার, গণতান্ত্রিক দল। বিএনপি চাই গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করতে, আর গণতান্ত্রিকভাবে যখন নির্বাচন হবে আমরা চাই ধানের শীষ প্রতীক বিজয়ী হয়। আমাদের ধানের শীষের যে কাণ্ডারি আমাদের ভাই জাহাঙ্গীর আলম, উনি ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন, আমরা সেই আশা একদম রাখি। মানে কি, আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমরা চাই যে আমাদের এই কথাগুলো কেন্দ্রে পৌঁছাক, আমাদের এইখানে নমিনেশনটা যেন ভাই পায়, আর ভাইয়ের হাত ধরে যেন সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচন যেন ভাইয়ের মাধ্যমেই আরও একটা সিট বেশি হোক বিএনপির জন্য। তো সবাই আপনারা যারা আছেন, এইখানে যারা আছেন প্রত্যেকেই ভোটার, প্রত্যেকের বাড়ি ভোট আছে। একজন পুরুষ আসছেন, আপনারা নিজেরাই দেখেন আপনাদের বাসায় কিন্তু 2-3জন করে মহিলা আছে। আমরা মহিলাদেরকে বেশি কাজে লাগাবো। আপনারা এখান থেকে বাড়ি গিয়ে আপনাদের মহিলাদেরকে বেশি কাজে লাগাবেন, কারণ ইতিমধ্যে একটা বোরকাধারী দল দেখবেন যে তারা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার ধর্মের কথা বলে ভোট চাচ্ছে। ইভেন তারা কি করতেছে, আপনার কোরআন শরীফ শপথ করাচ্ছে, যেটা ধর্মের একেবারে নিষিদ্ধ, যেটা একদম মানে কবিরা গুনাহ যেটাকে বলে, সেই গুনার কাজ করছে। কিন্তু তারা মানুষকে বোঝাচ্ছে কি, যে আমরা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে পথ, সেই পথ আমরা সুগম করছি। আসলে এটা একটা ভণ্ডামি ছাড়া কোনো কিছুই না। আমরা এই ভণ্ডদের থেকে দূরে থাকি, আমরা যেন এই ভণ্ডদের পাল্লায় না পড়ি। একটা সময় দেখা যাবে নির্বাচনের শেষে আপনারাই বলবেন যে ভাই আমরা টের পাই নাই, আমাদের বাড়ির ভোটগুলো যে ওই পথে চলে গেছে, আমরা ভোট বুঝতে পারি না। এই জন্য কিন্তু প্রথমে আমাদের ঘরকে সামলাতে হবে। আমাদের যে বাড়ি আছে, আমাদের বাড়ি গিয়ে আমাদের মা বোনকে, আপনাদের যারা ওয়াইফ আছে, মেয়ে আছে, মা আছে, চাচা চাচি আছে, সবাইকে আপনারা আগে বুঝান যেন তারা কোনো রকমই ওদের পাল্লায় না পড়ে। তো সেইখান থেকে আর আপনারা জানেন যে আমি মহিলা দলের যে সভানেত্রী থানার, তো আমাদের এই ইউনিয়ন কমিটিটা করা হয়নি। আমি ভাইকে বলবো, আমার এখানে যে ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমার শ্রদ্ধেয় দুই ভাই আছে, বাবুর আলী ভাই আছেন, আলিম ভাই আছেন, তাদের মাধ্যমে আর যারা আছেন সবার সহযোগিতায় আমি কর্মঠ কিছু মহিলা চাই, 51 সদস্য বিশিষ্ট, যেটা আপনারা আমাকে হেল্প করবেন। আমি তো জানি না এখানে কারা অ্যাক্টিভ, এটা কিন্তু আপনারাই আমাকে দিবেন। আর সেইভাবে আর আপনারা আজকেই আমাদেরকে ডেটটা দিয়ে দিবেন যে কবে এসে আমরা ইউনিয়ন কমিটিটা করব, মহিলাদেরকে নিয়ে আমরা কমিটিটা করব। আমার কমিটি যেন শক্তিশালী হয়, আর এই শেখাটি ইউনিয়নে যেন সর্বোচ্চ ভোট ধানের শীষে পায়, সেরকমই একটা কমিটি আমি করতে যাচ্ছি আপনাদের সহযোগিতায়। আর এখন যে ওয়ার্ড কমিটি যেটা হচ্ছে, এখানে 10 জন মহিলা এখানে থাকবে, সেই 10 জন মহিলা যেন অ্যাক্টিভ হয়, এই 10 জন দিয়ে যেন আমার অনেক ভোট আসে, আপনারা সেটা খেয়াল রাখবেন। আর পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, যখন ভোট হবে, ভোট কেন্দ্রে যখন এজেন্ট দিবেন আপনারা, এই এজেন্ট যেন শক্তিশালী হয়। এজেন্ট যেন যখন ভোট গণনা করা হবে যেন তারা সঠিকভাবে, আপনারা এই ব্রিফিংটা আগের থেকে দিয়ে দিবেন, সঠিকভাবে যেন ভোট গণনা করা হয়, কোনো মানে ব্যালট বাক্স যেন সেইভাবে দেখে নেওয়া হয়, তারা যেন অনেক অ্যাক্টিভ হয়।
আপনারা দেখেন যে ডাকসু জাকসু যে নির্বাচন হলো, এই নির্বাচনে ব্যালট বাক্সটা কিভাবে আগে থেকে ভরে রাখা হয়েছে। বিগত সরকারের আমলে কিন্তু সেটাই হয়েছিল, সেই সুযোগটা আমরা দেব না। আমরা যেহেতু সঠিক নির্বাচন চাই, তা আমরাও চাই যে একদম নির্বাচন ফেয়ার হোক, আমাদের সামনে আমাদের ব্যালট যেন খালি থাকে, ব্যালট বাক্স যেন খালি থাকে, সেইভাবে যেন নির্বাচন হয়, আমরা ভোট গুনতে পারি। সেই রকম মহিলা আপনারা দিবেন, আমি মহিলা বা পুরুষ যাদেরই বলেন, সেরকম যেন অ্যাক্টিভ মানুষগুলো থাকে, যারা কেন্দ্র থেকে সেন্টার ভিতরের থেকে ভোটটা সেইভাবে গুনে নিয়ে আসতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। শাখাটি ইউনিয়নের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ বিশেষভাবে। আমি যেহেতু নির্বাচন করেছিলাম, আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আর আপনারা ভালো থাকবেন, সামনে নির্বাচনের জন্য আপনারা কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।